আশা করি ছাত্রছাত্রীরা সব সুস্থ আছে। আজকের আমাদের ক্লাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 ইংলিশ ক্লাস 8। অ্যাক্টিভিটি 1-এ যাওয়ার আগে আমরা দেখে নিই। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। নিচের অনুচ্ছেদটা পড়ো এবং নিচে দেয়া প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, অনুচ্ছেদটা আমরা দ্রুত পড়ে নিই। অন 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 16ই জানুয়ারি 1941 সালের শিশির তাড়াতাড়ি রাতের খাবারটা শেষ করেছিল এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে 8:30 নাগাদ পৌঁছেছিল। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে বাড়ির পিছন দিকে ওয়ান্ডারার গাড়িটা দাঁড় করিয়েছিল। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। পালানোর পরিকল্পনার বিষয়ে সম্পূর্ণ গোপনীয়তা মেনে চলেছিল শিশির এবং সুভাষ। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড কাজিন দ্বিজেন। খুড়তুতো ভাই দ্বিজেন এবং সুভাষের ভাইজি ইলা ছাড়া কিছুই পরিবারের কোনো সদস্যরা জানত না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিল যতক্ষণ না বোস পরিবারের বাকিরা ঘুমিয়ে পড়েছিলেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে পরিবর্তন করে নিয়েছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেজ। তিনি পরেছিলেন লম্বা বাদামি কোট, ঢিলেঢালা পাজামা এবং একটা কালো ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। তিনি সোনার তারের বেড দেয়া চশমা পরেছিলেন। অ্যাক্টিভিটি 1 দেখি। রাইট T for true and F for false statements in the given boxes. Write supporting statements for your answer. তোমার আচ্ছা, এটা বক্সের মধ্যে ট্রু ফলস লিখতে বলছে। ঠিক আছে, প্রথমটা দেখি। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road. এটা ফলস। আমরা অ্যাক্টিভিটি 1-এ আমরা এগুলো করছি। আমরা প্রথমটা ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট এই দিয়েছি। এখানে শিশির ফিনিশ ডিনার, এখানে দ্বিজেনের কোনো প্রশ্নই নেই, ওই জন্য ফলস। ঠিক আছে, দুয়েরটা শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, এটাও আমরা ফলস। আমরা অ্যাক্টিভিটি 2-তে দেখছি, এটা ফলস দিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দিয়েছি। ঠিক আছে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন হিজ ডিসগাইজ, এটা আমরা দেখব। এটা মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন হিজ ডিসগাইজ, এটা ট্রু। আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি। অ্যাক্টিভিটি 2-তে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোশ্চেনটা আছে হোয়াট ইজ ওয়ান্ডারার। ওয়ান্ডারার কি? আমরা দেখি উত্তরটা। ওয়ান্ডারার ইজ আ জার্মান কার ওন্ড বাই শিশির। শিশিরের মালিকানাধীন একটা জার্মান গাড়ি হয় ওয়ান্ডারার। নাম্বার 2, হুইচ পার্সন অফ বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট গ্রেট এসকেপ অফ সুভাষ। সুভাষের মহানির্গমনের বিষয়ে বোস ফ্যামিলির কোন কোন ব্যক্তি জানতেন। নাম্বার 2 দেখি। অ্যাপার্ট ফ্রম শিশির, সুভাষ নিজ ইলা অ্যান্ড মেল কাজিন দ্বিজেন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। শিশির ছাড়াও বোস ফ্যামিলির সুভাষের ভাইজি ইলা এবং খুড়তুতো ভাই দ্বিজেন সুভাষের মহান নির্গমনের বিষয়ে জানতেন। নাম্বার 3, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। কীভাবে সুভাষ নিজেই ছদ্মবেশ ধারণ করেছিলেন। সুভাষ ওর আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স, আ ব্ল্যাক ফেজ অ্যান্ড গোল্ড were rimmed spectacles. Thus he disguised
himself as Mohammad Ziauddin. সুভাষ পরেছিলেন লম্বা বাদামি কোট, ঢিলেঢালা পাজামা, কালো ফেস টুপি এবং সোনার তারের বেড় দেয়া চশমা। এইভাবে তিনি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিলেন। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 আমাদের এখানে ফ্রেজ আছে। ফ্রেজ নিয়ে আলোচনার আগে আমরা একটা এক্সট্রা ওয়ার্ক করে নেব। এক্সট্রা ওয়ার্কটা হচ্ছে, এটা এক্সট্রা ওয়ার্ক, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্কস অ্যাজ আ সিঙ্গল পার্ট অফ স্পিচ ইন আ ক্লজ অর আ সেন্টেন্স ইজ কল্ড ফ্রেজ। ফ্রেজ হলো কয়েকটা শব্দ যারা একটাই পদ হিসাবে কোনো ক্লজে বা সেন্টেন্সে কাজ করে, সেগুলোকে ফ্রেজ বলা হয়। ফ্রেজ, আচ্ছা, আ ফ্রেজ ডাজ নট কন্টেন আ সাবজেক্ট, কনসিকুয়েন্টলি ক্যান নট কনভেন্ট আ কমপ্লিট থট। আচ্ছা, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকে না, মানে কর্তা থাকে না, সেই জন্য এটা একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে না। ফ্রেজ ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু, ফ্রেজকে সাধারণতভাবে ভাগ করা যায় নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ। ভিডিও লেন্থ ছোট রাখার জন্য আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ সামান্য একটু আলোচনা করে নেব। তবে এ নিয়ে পরে যখন ভিডিও আপলোড করব, বিস্তারিত ফ্রেজ নিয়ে সব ফ্রেজ আলোচনা করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ, a phrase that acts like an adjective in a sentence is called an adjective phrase. অ্যাডজেক্টিভের মতো যে ফ্রেজ বাক্যে কাজ করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। It gives more information about a noun or pronoun. It consists of adjective modifiers and other words modifying the noun or pronoun. Adjective phrase, adjective plus modifiers plus other modifying words. এক্সাম্পল দেখা যাক, দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য স্টেজ ইজ মাই ব্রাদার। স্ট্যান্ডিং অন দ্য স্টেজ গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য নাউন বয়, সুতরাং স্ট্যান্ডিং অন দ্য স্টেজ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং, ফন্ড অফ সিঙ্গিং গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য প্রোনাউন সি, এটা প্রশ্নে দেয়া আছে, সুতরাং ফন্ড অফ সিঙ্গিং হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। It was cold, bleak, biting weather. Cold, bleak, biting gives more information about the noun weather. সুতরাং cold, bleak, biting অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটাও প্রশ্নে দেয়া আছে। অ্যাডভার্ব ফ্রেজ, a phrase that acts as an adverb in a sentence is called an adverb phrase. তাহলে বাক্যে অ্যাডভার্বের মতো যে ফ্রেজ কাজ করে থাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। ইট গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট এ ভার্ব অর অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ অর ইভেন আ হোল সেন্টেন্স। ইট কনজিস্ট অফ অ্যাডভার্ব মডিফায়ার্স অর আদার ওয়ার্ডস মডিফাইং আ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব অর ইভেন আ সেন্টেন্স। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব প্লাস মডিফায়ার্স প্লাস আদার মডিফাইং ওয়ার্ডস। এক্সাম্পল দেখা যাক, হি রানস ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য ভার্ব রান, সুতরাং ভেরি ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য ভার্ব ডু, এটা প্রশ্নে দেওয়া আছে, সুতরাং এইটুকু পার নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। মিট মি অ্যাট দ্য মল later in the evening. আচ্ছা, at the mall and later in the evening, এই দুটো ফ্রেজই gives more information about the verb meet. এটা এই at the mall হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, later in the evening এটাও অ্যাডভার্ব ফ্রেজ। এই উদাহরণটা প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা সব ফ্রেজটা বুঝলাম। অ্যাক্টিভিটি 3 দেখা যাক, ক্লাসিফাই দ্য নাউন phrase, adjective phrase and adverb phrase of the following sentences and fill in the table given below. তাহলে নিচের বাক্যগুলো থেকে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ ও নাউন ফ্রেজের শ্রেণী বিভাগ করতে বলছে এবং যে টেবিলটা দেয়া আছে তলায় সেই টেবিলটা পূরণ করতে বলছে। এখানে যে বাক্যগুলো দেয়া আছে সে বাক্যগুলো আমরা লিখেছি উত্তরে এবং টেবিলটাও
ফিল ইন করেছি আমরা। দেখছি এখানে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, দোজ হাউসেস হচ্ছে নাউন ফ্রেজ, টেবিলেও দিয়েছি দোজ হাউসেস, এটা নাউন ফ্রেজ। পরের বাক্য আই উইল ডু দ্যাট নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স, এই নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আমরা অ্যাডভার্ব ফ্রেজেও দিয়েছি নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। পরেরটা সি ইজ ফন্ড অফ সিঙ্গিং, ফন্ড অফ সিঙ্গিং হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজে ফন্ড অফ সিঙ্গিং দিয়েছি। ডি দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন, এই স্পটেড পাপি হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজে আমরা দিয়েছি স্পটেড পাপি। তারপরে ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা দিয়েছি কোল্ড ব্লিক বাইটিং। আর মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, অ্যাট দ্য মল অ্যাডভার্ব ফ্রেজ, লেটার ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজে দিয়েছি অ্যাট দ্য মল, লেটার ইন দ্য ইভিনিং। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ হলো। ছাত্রছাত্রীরা আরও সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ও লাইক করবে, এটা আশা করে, তাদের কাছ থেকে আরও সহযোগিতা আশা করে আজকের ক্লাস শেষ করছি।